আজকের রেসিপি মাটন গালৌটি কাবাব। এই কাবাবটা বানানোর কথা মাথায় এলেই প্রথমেই আমাদের মনে পড়ে এই কাবাবটা নাম না জানা নানান রকমের মশলা দিয়ে বানাতে হয়, যেটা সবার পক্ষে সবসময় জোগাড় করা সম্ভব নয়। তাই আজকে আমি তোমাদের বাড়িতে থাকা কিছু মশলা দিয়ে মাটন গালৌটি কাবাব বানানো শেখাবো, যার স্বাদ আর গন্ধ বড় বড় রেস্টুরেন্টকেও কিন্তু হার মানাবে। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো টাটকা বোনলেস মাটন কিমা। আমাদের এই কিমার মাংসটা এমনভাবেই কাটাতে হবে যাতে 20% মতো চর্বি থাকে। এবার আমি এই মাটন কিমাগুলোকে একটা বড় মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো। এবার আমাদের এই মাটন কিমাটার ভালো মতো পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের কিমার পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবার এটাকে সরিয়ে রেখে গালৌটি কাবাব বানানোর জন্য যে স্পেশাল মশলাটা লাগে সেটা বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম। তারপর এই মশলাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা তেজপাতা, 5খানা লবঙ্গ, একটা অর্ধেকটা স্টার আনিস, 2 ইঞ্চি মতো দারচিনি, 10টা মতো গোটা গোলমরিচ, 4টে এলাচ, 1/4 পরিমাণ জায়ফল, 2খানা জয়িত্রী, আর নিয়েছি 1খানা বড় এলাচ আর 1 চামচ পরিমাণ গোলাপের পাপড়ি। এবার আমাদের এই সমস্ত মশলাগুলোকে তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে ড্রাই রোস্ট করে নিতে হবে। তোমরা দেখো আমাদের মশলাগুলো কিন্তু ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। মশলাগুলো ঠান্ডা হলে আমাদের এটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দিতে হবে। তারপর আমাদের এটা একটা ফাইন পাউডার বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের গালৌটি কাবাবের স্পেশাল মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকেও সরিয়ে রেখে আমি আরো কিছু পেস্ট বানিয়ে নেব। তার জন্য প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত। এবার আমাদের এই পোস্তটাকে প্রথমে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। আমাদের পোস্তটা ভালো মতো গুঁড়ো করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব ভিজিয়ে রাখা 10 থেকে 12টা মতো কাজু বাদাম, 1 টেবিল চামচ পরিমাণ জলে ভেজানো চিরঞ্জি বাদাম, 1 টেবিল চামচ পরিমাণ জলে ভেজানো চারমগজ, আর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজের বেরেস্তা। এটা আমি আগে থেকে করে রেখেছি। তোমরা যদি পারফেক্ট বেরেস্তা কি করে ভাজতে হয় সেটা দেখতে চাও তাহলে আমি ওপরে আই বাটনে আমার বিরিয়ানির ভিডিওর লিংক দিয়ে দিলাম, সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর দিয়ে দেবো এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ জল। এবার আমাদের এই সব কিছুরই একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা এখানে এই পেস্টগুলো বানাতে যতটা সম্ভব কম জল ব্যবহার করবে তত ভালো। তোমরা দেখো আমাদের সমস্ত কিছুর স্মুথ পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার আমি অন্যদিকে ওই পেস্ট করে রাখা মাটন কিমার মধ্যে একে একে দিয়ে দেব বানিয়ে রাখা এই বাদাম আর পেঁয়াজের পেস্টটা। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ছোলার ছাতু, 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চামচ পরিমাণ নুন, 1 চামচ পরিমাণ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, আর দেব বানিয়ে রাখা সমস্ত স্পেশাল মশলাটা। তারপর দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ খোসা শুদ্ধ কাঁচা পেঁপে বাটা, 1/2 চামচ পরিমাণ কেওড়া জল, 1/2 চামচ পরিমাণ গোলাপ জল, আর আমি দিয়ে দেব 1 ফোঁটা মতো মিঠা আতর। এবার আমাদের সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পালা। আমাদের কিন্তু এই মাটনটাকে প্রায় 10 মিনিট ধরে ভালো মতো চটকে চটকে একভাবে মেখে যেতে হবে। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, এই প্রসেসটা কিন্তু এই রেসিপির জন্য খুবই ইম্পর্টেন্ট।
যত ভালো মতো মাটনটা মাখা হবে তত তোমাদের গালুটি কাবাবের টেস্ট কিন্তু ভালো আসবে। প্রায় 10 মিনিট পর তোমরা দেখো আমাদের মাটনটা ভালো মতো সমস্ত মশলার সাথে মিশে গেছে। এবার আমি এই মাটনের মিশ্রণটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। সমস্ত মাটনের মিশ্রণটা ট্রান্সফার করা হয়ে গেলে এর মাঝখানটাতে আমি এরকম একটা হোল করে নেব আর তার মধ্যে একটা স্টিলের ছোট বাটি বসিয়ে দেব। এবার আমাদের এই মাটনের পেস্টটাকে স্মোক করে নিতে হবে। ওই বাটির মধ্যে আমাদের দিয়ে দিতে হবে জ্বলন্ত একটা কাঠকয়লা। তারপর ওই কাঠকয়লার মধ্যে আমি দিয়ে দেব 1খানা এলাচ আর 2খানা লবঙ্গ। তারপর 1 চামচ পরিমাণ ঘি প্রথমে আমি এই মাটনের পেস্টের ওপর দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ ঘি আমি গরম কাঠকয়লার ওপর দিয়ে দিলাম। কাঠকয়লার ওপর ঘি দেওয়ার সাথে সাথে এর থেকে ধোঁয়া বেরিয়ে আসবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে চাপা দিয়ে স্মোক হতে রেখে দেব প্রায় 2 মিনিটের জন্য। প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে প্রথমে আমাদের এই বাটিটাকে সরিয়ে নিতে হবে। তারপর আমাদের এই মাটনের পেস্টটাকে আরও একবার ভালো মতো হাতের সাহায্যে মেখে নিতে হবে। ভালো মতো মাখার পর আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে ফ্রিজে রেস্ট হতে রেখে দেব কমপক্ষে আধ ঘন্টার জন্য। প্রায় আধ ঘন্টা পর গ্যাস জ্বালিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি একটা লোহার চাটু বা তাওয়া বসিয়ে দিলাম। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আর 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার আমাদের অন্যদিকে ফ্রিজে রেস্ট হতে রাখা মাটনের মিশ্রণটাকে বার করে নিয়ে এসে কাবাবগুলো গড়তে হবে। তার জন্য আমি প্রথমে 2 হাতে ভালো মতো জল মাখিয়ে নেব। তারপর অল্প করে মাটনের মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে এরকম ভাবে শেপ দিয়ে নেব। এবার আমাদের এটাকে ওই তেল আর ঘিয়ের মিশ্রণের মধ্যে ছেড়ে দিতে হবে। তোমাদের কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লো। এই লো ফ্লেমে কিন্তু আমাদের এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে। আমাদের কিন্তু এই কাবাবগুলোর এক এক পিঠ ভাজতে মোটামুটি 5 মিনিট মতো টাইম লাগবে। প্রায় 5 মিনিট পর এক সাইড ভাজা হয়ে গেলে আমি এটাকে একদম হালকা হাতে অন্যদিকে উল্টে দেব। তারপর এই সাইডটাও আমাদের আরো 5 মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে। তোমাদের কিন্তু এই উল্টানোর প্রসেসটা খুবই সাবধানে করতে হবে, কারণ এই কাবাবগুলো খুবই নরম হয়, ঠিক মতো না উল্টালে ভেঙে যেতে পারে। তোমরা দেখো আমাদের একটা গালুটি কাবাব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এই কাবাবটাকে চাটুর উপরে তুলে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে এর তেল আর ঘিটা ঝরে যায়। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি কাবাবগুলোকেও ভেজে নেব। আমি এই কাবাবটা তেল আর ঘি মিশিয়ে ভাজছি, তোমরা চাইলে পুরো ঘিতে এই কাবাবটা ভাজতে পারো। এই কাবাব ভাজবার সময় তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে তোমাদের গ্যাসের ফ্লেমটা একদম লো থাকে, তাহলে কিন্তু তোমাদের কাবাব 2 সাইড ভালো মতো ভাজা হবে। কাবাবগুলো থেকে তেল ঝরে গেলে এই কাবাবগুলোকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। আমি তোমাদের এখানে যে কোয়ান্টিটিটা দেখিয়েছি তাতে তোমাদের মোট 15 থেকে 16টা মতো গালুটি কাবাব তৈরি হয়ে যাবে। তোমরা দেখো আমাদের সমস্ত কাবাবগুলি ভাজা হয়ে গেছে। এবার এই সবগুলোকেই আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের একদম রেস্টুরেন্টের মতো মাটন গালুটি কাবাব। এবার শুধু এই কাবাবটা গ্রিন চাটনি, পেঁয়াজ আর পরোটার সাথে গরম গরম সার্ভ করার অপেক্ষা। তাহলে শিখিয়ে দিলাম তো একদম রেস্টুরেন্টের মতন স্বাদের গালুটি কাবাব কি করে বাড়িতেই বানিয়ে নিতে পারবে। আমি তোমাদের এখানে একটা গালুটি কাবাব ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা নরম হয়েছে, মুখে দিলেই এটা গলে যাবে, তাই তো এর নাম গালুটি।
তাহলে আর দেরি না করে ঝটপট এটা বাড়িতে একদিন ট্রাই করে ফেলো। আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে অবশ্যই জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।